ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয়জন? আকীদা ক্লিয়ার করেন, আল্লাহ কয়জন? সাজদা পাওয়ার মালিক কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই ঈমানদার হলো তারা যারা আমার আল্লাহকে আল্লাহ বলে, এক বলে জানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক অনুরোধ করে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো ইবাদত করা যাবে না। একমাত্র সাজদা পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ। এই সূরাটা সবাই পড়তে হবে একদম সাক্ষী রেখে। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটার ভিতরে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের দলিল সাব্যস্ত করে দিয়েছেন। আল্লাহর হাবিব আল্লাহ বলেন ও বন্ধু, জাস্ট ইউ সে, আপনি বলুন আল্লাহ কয়জন? আর আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। আল্লাহ মুকাফিকি। এই যে পাগড়িটা কিনেছি দোকানে যেতে হয়েছে, ব্লেজারটা কিনেছি দোকানে যেতে হয়েছে, পাঞ্জাবিটা বানাইছি টেইলারের কাছে যেতে হয়েছে। আমি আপনি মুকাফিকি। আমার আল্লাহ কারো কাছে যাওয়া লাগে না। আল্লাহ কুন বললে ফায়াকুন, হো বললে হয়ে যায়। তা তিনি তাহা কাহারও ঘরে জন্মগ্রহণ করে নাই। আল্লাহ কেউ জন্ম দেয় নাই। There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার নবী হলো আমার আল্লাহর দোস্ত হাবিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন এ পৃথিবীর মানুষ, নিশ্চয়ই মুমিন হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে এবং নবীকে বিশ্বাস করে। সুম্মা লাম ইয়ারতাবু, অতীতে আল্লাহ এবং নবী নিয়ে কোনোদিন সন্দেহ করে নাই। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় যখন জীবন দিয়ে প্রয়োজন হয় জীবন দিয়ে জিহাদ করে, যখন মাল দিয়ে প্রয়োজন হয় মাল দিয়ে জিহাদ করে, যখন তোমার ঘাম ঝরাবার প্রয়োজন হয় ঘাম ঝরিয়ে হকের কথা বলে, যখন রক্ত দেওয়ার প্রয়োজন আছে রক্ত দিয়ে হকের কথা বলে, যখন সম্পদ দিয়ে প্রয়োজন হয় সম্পদ দিয়ে হকের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেছেন আল জিহাদু মাযিদ ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আমার দেশের কিছু পীরসাহেবরা আছে, আমার দেশের কিছু মৌলবীরা আছে, আমার দেশের কিছু মানুষ আছে খানকার মধ্যে বসে থাকে তাসবিহ দিবে আর বছরে বছরে একটা উরুস মাহফিল করে। যখন কোনো হকের প্রশ্ন আসে, যখন কোনো বাতিল ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, নবী নিয়ে ষড়যন্ত্র করে, যখন ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, কোরআন নিয়ে ষড়যন্ত্র করে, এদেরকে রাজপথে পাওয়া যায় না। কিন্তু ওই মৌলবীরা মানতে চায় না যে কখনো কখনো খানকায় বসে তাসবিহ দিবে, ধ্যান করার নাম ইসলাম, আবার কখনো কখনো রাজপথে তলোয়ার নিয়ে নামার নাম ইসলাম, নামার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আল জিহাদু মাযিদ ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। আমি গতকাল কিশোরগঞ্জ দিনের বেলা মাহফিল করেছিলাম। ওরা বলছিল 50-60 হাজারের কাছাকাছি লোক। আমি সেখানেও বলছিলাম এই দেশের মধ্যে এমন কিছু লোক আছে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, নামাজও আছে, কিন্তু আমার নবীকে শেষ নবী মানতে চায় না। এখন আপনি কি ঘরে বসে থাকবেন? আমি চিল্লে দিকে আমার দোষ।
এদেরকে ছাড় দেওয়া যাবে না। বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। কথা বলেন, আল্লাহর জাত সিফাত নিয়ে এক সেকেন্ডের জন্য অস্বীকার করতে পারবে না। নবীর জাত এবং সিফাত নিয়ে এক মিনিটের জন্য অস্বীকার করতে পারবে না। যদি অস্বীকার করে বেঈমান। হাত তুলে বলতে হবে, হাত তুলে বলতে হবে। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আপনারা বলুন, নবী বিদ্বেষীদের সঙ্গে, ওলি বিদ্বেষীদের সঙ্গে, কোরআন বিদ্বেষীদের সঙ্গে আপোষ না সংগ্রাম? আরো জোরে। ওই সমস্ত বিয়াদ্দবদের জবাব দিতে গিয়ে দালালিনা রাজপথ, আরো জোরে দালালিনা রাজপথ দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় নবীর জাত এবং সিফত নিয়ে তামসা করলে বরদাস্ত করা হবে না। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। রাগ করবেন না আমার কথায়, আমি কিন্তু ডাইরেক্ট কথা বলি। এটা বাংলাদেশের মানুষ সব জানে। কাদিয়ানীদেরকে কি আমি যে সালাম দিব? ওরা মসজিদে টেলিভিশন লাগায় তামাশা করে, এটা বরদাস্ত করা যায় না। এই সমস্ত বিষয়গুলো, ধর্মের বিষয়, ইমানের বিষয়গুলো যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আপনি রন্ধ্রে রন্ধ্রে বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাকে সিস্টেমে আসতে হবে। এই বাংলাদেশের সিস্টেম না থাকার কারণে আমরা অনেক ন্যায্য ধর্মের চেতনার যে আদর্শিক জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। আমি গতকালও বলেছি, ইসলামের অনেক দলগুলো আছে, সব দলের প্রতিনিধি দরজা লাগান, সব ধর্মের দলের প্রতিনিধিগুলো দরজা লাগায় ভিতরে ঢুকেন, ঢুকে একটা সিদ্ধান্তে আসেন। যদি একটা সিদ্ধান্তে আসতে পারেন, রাজপথ থেকে মসনদে যেতে পারবেন। আর নাইলে 100 বছরও চিল্লাইবে কাম হইতো। সবাইকে কাছে আনেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। নিশ্চয়ই ঈমানদার তারা যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এরা জিহাদ করে জান দিয়া, মাল দিয়া। আর আমরা মালের প্রশ্ন আসলে ঘরের ভিতরে ঢুকে থাকি, জীবন দেওয়ার প্রশ্ন আসলে চিপার মধ্যে ঢুকে থাকে। এইভাবে চলবে না। প্রয়োজনে জীবন দিতে হবে, আরো যারা প্রয়োজনে জীবন দিতে হবে। আবাতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا
দরাদ মাকে কণ্ঠে বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হেরার গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারই উপরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল কেমন করে হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল আমি কেমন করে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাতের আধারে যারা সেজদাতে রই দু চোখের স্রোতে নদী যেন বই ছলনার হাত ছানি যতই আসুক ছলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরেও তাকাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না উপস্থিত হোমনা উপজেলাধীন জয়পুর রাজা কাশীপুর হযরত রাজু শাহ ও কবরবাসীর স্মরণে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মনিরুল হক ভূঁইয়া সাহেব প্রধান মেহমান জনাব মোহাম্মদ ইমদাদুল হক জীবন সাহেব ও জনাব কাজী মনিরুল হক বাবু সাহেব সভাপতি জনাব এম এ জামাল সাহেব সহ সভাপতি জনাব অলিউল্লাহ অলি সাহেব বিশেষ মেহমান জনাব শফিকুল ইসলাম স্বপন সাহেব ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব জনাব মোহাম্মদ মুর্তজা মেম্বার সাহেব জনাব ডাক্তার আমির সরকার সাহেব আজকের মাহফিলের অনবদ্য ব্যক্তিত্ব পীরে তরিকত রাহিনুমায় শরীয়ত অনন্তপুর আশেখানে মদিনা দরবার শরীফের সাজাদুল শীল আল্লামা পীর মুফতি আব্দুল সাত্তার ভূঁইয়া নুরি আল কাদরি সাহেব এবং আজকের এই মাহফিলে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন এই এলাকার সন্তান গর্বিত সন্তান সারা বাংলার জননন্দিত ওয়াইজিন বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা স্নেহাস্পদ মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব ও মাওলানা কাউসার হুসাইন আল কাদরি সাহেব ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম উলামায়ে আহলুস সুন্নাহ যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা
আমাদের সকলকে আজীবন এই সুন্নি মহাসম্মেলনে আসার বসার কথা বলার সুযোগ দিয়েছেন। শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা, সেই নবী পাকের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান কণ্ঠটাকে দারাজ করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। রাত্র 11টার কাছাকাছি স্টেজে বসেছি, প্রায় 44 মিনিট হয়েছে। এই সময়টাকে অত্যন্ত মূল্যবান সময় হিসাবে হৃদয়ে ধারণ করে সামনের যতটুকু মিনিট আমি কথা বলবো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব কোরআন সুন্নাহর আলোকে আপনারা আমার হেদায়েতের মানুষই ইহকাল পরকালের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় আমরা এই কথাগুলো বলতে পারি, শুনতে পারি, পাশাপাশি কল্যাণময় কথাগুলো যেন আমল করতে পারি, সেই জন্য আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে বলুন আমিন। রাজা কাশীপুর এই এলাকাটি সুন্নি অধ্যুষিত এলাকা, তরিকাপন্থী এলাকা, অত্যন্ত সহজ সরল একটি মানবিক এলাকা। এই জন্য আমার ভাই মেবিশ জনাব জামাল ভাই সভাপতি মহোদয় বক্তব্য দিয়েছিলেন যে এই প্রোগ্রামটা করতে গিয়ে কোনো অনুমতির প্রয়োজন হয় নাই এবং কোনো দলীয় কোনো লোকের কাছে যেতে হয় নাই। কোরআন সুন্নাহর কথা বলবে, স্বাধীনভাবে বলবে, সবার অংশগ্রহণে এই প্রোগ্রামগুলো চলবে, এই চেতনার কথাগুলো বলবে। এটাই হলো সবচাইতে বড় স্বাধীনতা। কথা বলেন ঠিক আছে? তাই এই জন্য এই কথাগুলো আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং পজিটিভ। ধর্মের যে চেতনা, ধর্মের চেতনার কথাগুলো স্বাধীনভাবে বলতে পারাটা এটা অত্যন্ত একটি বাবা আপনার কথা বলেন, আমি কথা বলতে এই বক্স থেকে সরেন, আপনারা বক্স থেকে দূরে যান, যান এদিকে যান। যার যার মতাদর্শ পালনের যে বাক স্বাধীনতা আছে সেই বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া এটা সমাজের জন্য কল্যাণ বয়ে আনে না। আপনি একটা মতাদর্শ থাকতে পারেন, আরেকজন আরেকটা মতাদর্শে থাকতে পারে, যার যার কথাগুলো স্বাধীনভাবে বলবে, এটাই হলো বাংলাদেশের প্রত্যাশা। কথা বলেন ঠিক কিনা? এটাই বাংলাদেশের সকল নাগরিকদের প্রত্যাশা যে ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। 94% মুসলমানদের দেশে স্বাধীনভাবে ধর্মের কথা, কোরআনের কথা, ইসলামের কথা বলতে পারাটাই আমাদের স্বপ্ন। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমি আমার আজকের যে আমাদের অতিথি প্যানেলকে এই কথাটার জন্য আমি অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমি চাই এই রাজা কাশীপুর থেকে বাংলাদেশের মানুষ শিখুক, জয়পুরের মানুষ থেকে বাংলাদেশের বিভিন্ন মানুষগুলো যারা এই প্রোগ্রামগুলোকে, ধর্মীয় চেতনার প্রোগ্রামগুলোকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, এদেরকে বলবো যে কিভাবে ধর্মের চেতনার কথাগুলো বলতে দিলে সম্মান পাওয়া যায়, এটা হোমনাবাসীর কাছ থেকে শিখুন। কথা বলেন ঠিক? আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না, এটা ইজি, এটা অত্যন্ত হক এবং বাস্তব কথা। ভাই একটা কথা বলছিলেন, বহুত দেখছেন মাইক টান্দা হয়ে গেছে, তাহলে আপনাদের এলাকার যে সন্তানগুলো, এই সন্তানগুলো সূর্য সন্তান। মারহাবা জোরে বলবেন না? আরো বড় করে বলেন না মারহাবা। আর আমি তাহির হুজুর হোমনার জন্য নতুন কেউ না। হোমনার মাটি ও মানুষের সাথে আমার একটা আত্মার সম্পর্ক, হোমনার মাটি ও মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। হোমনার মাটি ও মানুষ আমাকে ভালোবাসে, আমি তাদেরকে হৃদয় উজাড় করে ভালোবাসি। বলতে পারবেন যে আমি তাহির হুজুর আসার কারণে কোনো অরাজকতা হয়েছে? আমি স্যালুট জানাই আজকের এই অতিথি প্যানেলকে। মারহাবা বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন আমাদেরকে পাঠিয়েছেন, এই ধরাধামে পাঠিয়েছেন গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জমিন নবাবির জায়গা নয়, এই জমিন হলো গোলামির জায়গা। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আপনারা যারা এখানে এসেছেন, আমাদের সভাপতির প্রশ্নের উত্তর আপনারা দিতে গিয়ে দাঁত ভেঙে গেছে। তিনি কি বোঝাতে চেয়েছেন, আপনারা কি বলতেছেন, আমরা অনেক সময় বুঝতে চেষ্টা করি না। আপনি একজন বান্দা হিসাবে, আপনি একজন নবীর উম্মত হিসাবে, আপনি একজন ধর্মের অনুসারী হিসাবে, আপনি কোরআনের একজন অনুসারী হিসাবে আপনার অনেক দায়িত্ব আছে। আপনাকে হক কথা বলতে হবে, ন্যায্য কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনি যদি সব তাল ফাঁকাইলেন কেমনে হবে? মুনাফিকের জিন্দেগি আমাদের দরকার নাই। কথা বলেন? আমাদেরকে ইমানদার ইমানের জিন্দেগি লাগবে। কেন? যেহেতু আমাদের জবাবদিহিতা করতে হবে, নাকি? যেহেতু আমাদের জবাবদিহিতা করতে হবে। ঘন্টাখানিক ওয়াজ করব, আখিরি মুনাজাত করে একসাথে যাবেন ইনশাআল্লাহ। বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ। আরো বড় করে বলুন, আল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা আমার, 50 মিনিট স্টেজে বসেছি, এই সময়টাকে আমার সময়ের সঙ্গে একত্র করে আর ঘন্টাখানেক আলোচনা আমি করব, বসবো। কিন্তু জবান খুলে বলুন, ইজ্জতের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। এই ধরাধামে পাঠিয়েছেন কে? আল্লাহ। আমরা কি মুমিন না বেঈমান? মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারাই হলো মুমিন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, লাম আমর লাইনিহি, এর শর্তিয়া, অতীতের কোনো কাজ না করার দৃঢ়তা প্রকাশ করা। সুম্মা লাম ইয়ারতাবু, সে অতীতে কোনোদিন আল্লাহকে নিয়ে সন্দেহ করে নাই, সে কোনোদিন অতীতে রাসূলকে নিয়ে সন্দেহ করে নাই। সে যেদিন থেকে সে বুঝে, সেদিন থেকে সে জেনেছে, মেনেছে। জবানটা খুলে বলুন, আল্লাহ কয়জন? এই জন্য ইমানদার হতে গেলে 1 নম্বর হলো বিল্লাহ, আমানু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, এবং নবীর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জবানটা খুলে বলেন, আল্লাহর জমিনে গোলামি হবে একজনের। জবান খুলে বলুন, তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ হলো একজন, তিনি ব্যতীত কোনো ইলাহা নাই। এই জন্য আমার পরিষ্কার করতে হবে, আমাকে আপনাকে ওয়াজ বোঝাতে হবে।
আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাত প্রাপ্ত দল যেই দলটা সেটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ একজন, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। এই জন্য আমরা যারা সুন্নি আছি, এই জন্য আমরা কেউ মাজার গিয়ে সিজদা করি না। কথা বলেন ঠিক কিনা? যারা সিজদা করে এগুলার আমরা সমর্থন করি না, সমর্থন করি না। এই জন্য দেখেন আমার এই জায়গাটা খুব ব্যথা করতেছে, এই যে জায়গাটা, এই জায়গাটা অনেক ব্যথা করতেছে, এই জায়গাটা অনেক ব্যথা করতেছে, ঘাড়ের এই জায়গাটা খুব ব্যথা করতেছে, অনেক ব্যথা করতেছে, মাথাও ব্যথা করতেছে। এখন এই মুহূর্তে আমি কি করব? গলাটা কেটে মাথা ফেলে দিব, ঠিক কিনা? চিকিৎসা করতে নাকি কি করতে? চিকিৎসা করতে ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন। মারহাবা বল। যদি কোনো মাথা ব্যথা হয় চিকিৎসা করতে হবে। মাথা ব্যথা হলে, ঘাড় ব্যথা হলে ট্রিটমেন্ট করতে হবে। যদি একান্তই কোনো মাজারের মধ্যে কোনো গাঞ্জুটা যায়, গাঞ্জা খায়, মদ খায়, এর গাছের মধ্যে বান্ধা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? নাকি মাজার ভাঙ্গা লাইবেন? এগুলো করা যাবে না, এগুলো সমস্যা, এগুলো প্রবলেম, সম্প্রীতি বিনষ্ট হবে, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, যদি কোনো মাজারে সরাসরি বহির্ভূত কাজ হয়, যারা কাজ করবে এদেরকে প্রতিহত করতে হবে, মাজারকে সুরক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাজদা পাওয়ার মালিককে, আরো বড় করেন, সাজদা পাওয়ার মালিককে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয়জন? আকীদা ক্লিয়ার করেন, আল্লাহ কয়জন? সাজদা পাওয়ার মালিক কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই ঈমানদার হলো তারা যারা আমার আল্লাহকে আল্লাহ বলে, এক বলে জানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক অনুরোধ করে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো ইবাদত করা যাবে না। একমাত্র সাজদা পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ। এই সূরাটা সবাই পড়তে হবে একদম সাক্ষী রেখে। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটার ভিতরে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের দলিল সাব্যস্ত করে দিয়েছেন। আল্লাহর হাবিব আল্লাহ বলেন ও বন্ধু, জাস্ট ইউ সে, আপনি বলুন আল্লাহ কয়জন? আর আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। আল্লাহ মুকাফিকি। এই যে পাগড়িটা কিনেছি দোকানে যেতে হয়েছে, ব্লেজারটা কিনেছি দোকানে যেতে হয়েছে, পাঞ্জাবিটা বানাইছি টেইলারের কাছে যেতে হয়েছে। আমি আপনি মুকাফিকি। আমার আল্লাহ কাহারো কাছে যাওয়া লাগে না। আল্লাহ কুন বললি ফায়াকুন, হো বললি হয়ে যায়। তা তিনি তাহা কাহারো ঘরে জন্মগ্রহণ করে নাই। আল্লাহ কেউ জন্ম দেয় নাই। There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার নবী হলো আমার আল্লাহর দোস্ত হাবিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন
এ পৃথিবীর মানুষ নিশ্চয়ই মুমিন হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে এবং নবীকে বিশ্বাস করে। সুম্মা লাম ইয়ারতাবু, অতীতে আল্লাহ এবং নবী নিয়ে কোনোদিন সন্দেহ করে নাই। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এরা আল্লাহর রাস্তায় যখন জীবন দিয়া প্রয়োজন হয় জীবন দিয়া জিহাদ করে, যখন মাল দিয়া প্রয়োজন হয় মাল দিয়া জিহাদ করে, যখন তোমার ঘাম ঝরাবার প্রয়োজন হয় ঘাম ঝরিয়ে হকের কথা বলে, যখন রক্ত দেওয়ার প্রয়োজন আছে রক্ত দিয়ে হকের কথা বলে, যখন সম্পদ দিয়া প্রয়োজন হয় সম্পদ দিয়ে হকের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেছেন আল জিহাদু মাযিদ ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আমার দেশের কিছু পীরসাহেবরা আছে, আমার দেশের কিছু মৌলবীরা আছে, আমার দেশের কিছু মানুষ আছে খানকার মধ্যে বসে থাকে তাসবিহ দিবে আর বছরে বছরে একটা উরুস মাহফিল করে। যখন কোন হকের প্রশ্ন আসে, যখন কোন বাতিল ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, নবী নিয়ে ষড়যন্ত্র করে, যখন ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, কোরআন নিয়ে ষড়যন্ত্র করে, এদেরকে রাজপথে পাওয়া যায় না। কিন্তু ওই মৌলবীরা মানতে চায় না যে কখনো কখনো খানকায় বসে তাসবিহ দিবে, ধ্যান করার নামও ইসলাম, আবার কখনো কখনো রাজপথে তলোয়ার নিয়ে নামার নামও ইসলাম, নামার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আল জিহাদু মাযিদ ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। আমি গতকাল কিশোরগঞ্জ দিনের বেলা মাহফিল করেছিলাম, ওরা বলছিল 50-60 হাজারের কাছাকাছি লোক। আমি সেখানেও বলছিলাম এই দেশের মধ্যে এমন কিছু লোক আছে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, নামাজও আছে, কিন্তু আমার নবীকে শেষ নবী মানতে চায় না। এখন আপনি কি ঘরে বসে থাকবেন? আমি চিল্লে দিকে আমার দোষ, এদেরকে ছাড় দেওয়া যাবে না। বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। কথা বলেন, আল্লাহর জাত সিফাত নিয়ে এক সেকেন্ডের জন্য অস্বীকার করতে পারবে না। নবীর জাত এবং সিফাত নিয়ে এক মিনিটের জন্য অস্বীকার করতে পারবে না। যদি অস্বীকার করে বেঈমান। হাত তুলে বলতে হবে, হাত তুলে বলতে হবে। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবীজির দুশমনেরা হুশিয়ার সাবধান, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আপনারা বলুন, নবী বিদ্বেষীদের সঙ্গে, ওলি বিদ্বেষীদের সঙ্গে, কোরআন বিদ্বেষীদের সঙ্গে আপোষ না সংগ্রাম? আরো জোরে। ওই সমস্ত বিয়াদ্দবদের জবাব দিতে গিয়ে দালালিনা রাজপথ, আরো জোরে দালালিনা রাজপথ দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় নবীর জাত এবং সিফত নিয়ে তামসা করলে বরদাস্ত করা হবে না। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। রাগ করবেন না আমার কথায়, আমি কিন্তু ডাইরেক্ট কথা বলি, এটা বাংলাদেশের মানুষ সব জানে। কাদিয়ানীদেরকে কি আমি যে সালাম দিব? ওরা মসজিদে টেলিভিশন লাগায় তামাশা করে, এটা বরদাস্ত করা যায় না। এই সমস্ত বিষয়গুলো ধর্মের বিষয়, ইমানের বিষয়গুলো যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আপনি রন্ধ্রে রন্ধ্রে বাস্তবায়ন করতে চান, তাহলে আপনাকে সিস্টেমে আসতে হবে। এই বাংলাদেশের সিস্টেম না থাকার কারণে আমরা অনেক ন্যায্য ধর্মের চেতনার যে আদর্শিক জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। আমি গতকালও বলেছি, ইসলামের অনেক দলগুলো আছে, সব দলের প্রতিনিধি দরজা লাগান, সব ধর্মের দলের প্রতিনিধিগুলো দরজা লাগায় ভিতরে ঢুকেন, ঢুকে একটা সিদ্ধান্তে আসেন। যদি একটা সিদ্ধান্তে আসতে পারেন, রাজপথ থেকে মসনদে যেতে পারবেন। আর নাইলে 100 বছরও সিল্লাইবে কাম হতো। সবাইকে কাছে আনেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই ঈমানদার তারা যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে।
ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এরা জিহাদ করে জান দিয়া, মাল দিয়া। আর আমরা মালের প্রশ্ন আসলে ঘরের ভিতরে ঢুকে থাকি, জীবন দেওয়ার প্রশ্ন আসলে চিপার মধ্যে ঢুকে থাকে। এইভাবে চলবে না। প্রয়োজনে জীবন দিতে হবে, আরো যেন প্রয়োজনে জীবন দিতে হবে। যদি জীবন দিতে পারেন, আল্লাহকে বিশ্বাস করতে পারেন, নবীকে বিশ্বাস করতে পারেন, যদি জান দিয়া জিহাদ করতে পারেন, যদি মাল দিয়া জিহাদ করতে পারেন, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন। এই পৃথিবীতে এরাই হলো সত্যবাদী, আর সব ধোঁকাবাজ। আর সব কি ধোঁকাবাজ। ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমানদার, যারা নেক আমল করে, এই দুইটা কোয়ালিটির মানুষ ছাড়া পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। আর ঈমান আর আমল যার পরিশুদ্ধ থাকবে, আমার আল্লাহ তাদের ব্যাপারে বলে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার, যারা নেক আমল করে। আর আমি আল্লাহ তাদেরকে যে জান্নাতটা দিব, এই জান্নাতের নিচ দিয়ে সুন্দর করে নহরগুলো প্রবাহমান থাকবে। যুবক ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে আপনি আমি এসেছি, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। আমার পাশে মনির ভাই বসা, জীবন ভাই বসা, বাবু ভাই বসা, আমার পাশে অলি ভাই, এমএ জামাল ভাই বসা। একটা মানুষের চেহারার সঙ্গে একটা মানুষের চেহারা মিলে না, একটা মানুষের রঙের সঙ্গে আরেকটা মানুষের রং মিলে না, একটা মানুষের বডির স্ট্রাকচারের সাথে আরেকটা মানুষের মিলে না, একটা মানুষের নাকের সঙ্গে আরেকটা মানুষের নাক মিলে না। জবানটা খুলে বলেন, এই বান্দাদেরকে অভূতপূর্ণ ভাবে অবয়ব প্রকৃতিতে বানিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আমি একটু রাগান্বিত হয়েছি। আমি মেয়েটার বিয়ের প্রস্তাব দিলাম, রাজি হলো না, কিন্তু আরেকটা ছেলে মেয়ের প্রস্তাব দিল, রাজি হয়ে গেল। এই জন্য আমি রাগান্বিত হইয়া ফাকাতালতুহা, আমি মেয়েটাকে নিজের হাতে হত্যা করেছি। ফাহাল্লি মিন তাওবাতিন। হে ইবনে আব্বাস, আল্লাহর কাছে আমার কোনো তওবার দরজা খোলা আসেনি। আল্লাহু আকবার কর না কেন? এখন ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মুকা হাইয়াতুন, তোমার আম্মা জিন্দা আসেনি? ক্বালা লা, সে বলল না। ক্বালা, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি আমার আল্লাহর কাছে তওবা করো। ওয়া তাকাররাব ইলাইহি মাসতাতা'তা, হয়তো বা এমন হতে পারে তোমার তওবার দ্বারা, তোমার চেষ্টার দ্বারা আল্লাহর নিকটে যেতে পারবা। কিন্তু এই মুহূর্তে আতা ইবনে ইয়াসার বলতেছেন, ফাযাহাবতু, আমি গেলাম, ফাসাআলতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, যাইয়া ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলাম, লামা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, ও ইবনে আব্বাস, ছেলেটা মেয়েটাকে খুন করেছে, আপনি ছেলেটাকে কেন বললেন তার মা বেঁচে আছে কিনা? আপনি তো বলতে পারতেন আল্লাহর কাছে তওবা করো, কিন্তু আপনি কেন বললেন তার মা বেঁচে আছে কিনা? ফাকালা ইবনে আব্বাস বলেন, ইন্নী লা আলামু আমালান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন উত্তম আমল আর দেখি নাই যে কি কয় আকরাবা ইলাল্লাহ, আল্লাহর নিকটে পৌঁছার জন্য এমন উত্তম আমল সম্পর্কে আমি এর অধিক জানি না। কয় কি? কয় মিন বিরিল ওয়ালিদা, মা বাবার অনুগত সন্তান হইলে মা বাবার কাছে যদি যাইয়া বলতো, মার কাছ থেকে যদি দোয়া নিতে পারতো, তাইলে তার জন্য একটা নাজাতের দরিয়া হতে পারতো। এর হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল যে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তানটা নিষ্পাপ হতে পারে, সন্তানটা বলি আল্লাহ হতে পারে, পাহাড় পরিমাণ গুনাহ মাফ হয়ে যেতে পারে। এই জন্য আমার কাশীপুরের বাবারা পায়ের মধ্যে হাত দিয়া বলি, এই মাহফিলের মধ্যে অনেকগুলো মুরব্বী আমার চোখের সামনে বসা আছে, দাড়িগুলা পেটে গেছে। আল্লাহ বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার, মা বাবা যদি বুড়াও হয়ে যায়, মা বাবা যদি বার্ধক্য হয়ে যায়,
দুইজন কিংবা একজন তাদের সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না, এমন কথা বলা যাবে না মা বলে পুত্রে তুই করলে কি, এই কথা বলা যাবে না। কারণ এই পৃথিবীর মধ্যে সব চাইতে নিঃস্বার্থে দোয়া করে যে মানুষটা, এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম রাসূল ডাক দিয়া বলে ইয়া মা, ও মা, সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে, আপনি কেন মুস্কি মুস্কি হাসি মারতেছেন? এই পৃথিবীতে সন্তানের জন্য মা বড় দরদি, আপনি কেন হাসি দিলেন? এবার মহিলাটা ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি হাসতেছি এই জন্য আমার সন্তানটারে তিলে তিলে আমি বড় করেছি, বড় করার পরে আমার সন্তানটা বড় হয়েছে, আমি বুড়া হয়ে যাচ্ছি। যতই সন্তানটা রুজি রোজগার করে, আমি যতই রুজি রোজগার বন্ধ হয়ে গেছে, সন্তান যতই শক্তিশালী হোক না কেন, আর আমি দিনে দিনে বুড়া হয়ে যাচ্ছি, আমি আমার শক্তি হারাইয়া ফেলছি, আমি আমার ক্ষমতা হারাইয়া ফেলছি। কিন্তু ছেলেটা প্রতিষ্ঠিত হওয়ার পর এমন কষ্ট আমার দিছে, আমার কষ্টের তীব্রতা দেয়ালের মধ্যে লেগে গেছে, আমি আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহরে বলছি, আল্লাহ, আমার সন্তান আমার কষ্ট দিয়ে জড়জড়িত করে ফেলাইছে, তুমিও তারে কষ্ট দিও। আমার মনে হয় আমার বদদুয়াটা আল্লাহ কবুল করে ফেলাইছে। আমি কেন হাসি জানেন? আমার মতো জনম দুঃখিনী একটা পাগলনির বদদুয়া ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করেছে। আল্লাহ যে কবুল করেছে, এই আনন্দে আমি হাসতেছি। আর বড় করে বলুন না আল্লাহু আকবার। এরপরে এখন আমার দেখেন, সন্তানের প্রতি মায়ের দরদ আর উম্মতের প্রতি নবীর দরদ, সুবহানাল্লাহ বলেন না? এখানে কিন্তু মাসটা আল্লাহ যে বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহরে মানবা, নবীরও মানবা। কেন মানবা? উম্মতের জন্য নবী কি করে, জোরে কোন সুবহানাল্লাহ। এখানে মার চোখের সামনে সন্তান, রাসূল বলছে কবরে আযাব হয়, মা শুনছে কিন্তু চোখে দেখে নাই, আর রাসূল নিজে দেখতেছেন। এইজন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ পাক পৃথিবীর মধ্যে কাউকে কাউকে কবরের আযাব দেখার ক্ষমতা দেয়। তাই তো রাসূল একদিন গুরুস্থানে যাওয়ার পরে দেখতেছেন দুইটা কবরে আযাব হচ্ছে। জিজ্ঞেস করা হলো কেন আযাব হচ্ছে? কই এই কবরের মানুষটা কষ্ট করে পবিত্রতা অর্জন করত না, আর ওই কবরের মানুষটা চুগলখুরি করত। এই চুগলখুরি রাজা কাশি করে নাই। নাই 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 আছে। সামনে আসলেন ঠিক, কেমন আছেন? পিছনে গেলে করে একটা বেড়া হইল। হ্যাঁ, এরকম মুনাফিক আছে না? এই সমাজের সবচাইতে দ্বন্দ্ব, ফসাদ, অশান্তি একমাত্র মুনাফিকদের কারণে। কথা বলেন ঠিক কি না বলেন? এই মুনাফিকদের শাস্তি সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মুনাফিকদের আলামত হলো তিনটা। এক নাম্বার, কথা বললে মিথ্যা বলবে। এই নীল, এই নীল, এই নীল, এই নীল, ওনার কাফর কি উনি জানেন না? আরে মিয়া বসেন না। বুঝালাইছে আপনার কষ্ট হইতেছে, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। এগুলা উচিত কথা, উচিত কথা, এগুলা প্রয়োজনীয় কথা। এই যে মুনাফিকি করে হাসতে হাসতে করে, এই জন্য হাসতে হাসতে করে তো অকরে আস্তে আস্তে বাইরে অকরে আস্তে আস্তে। এই কান্না কেউ শুনবে না। জামাল ভাই, এই কান্না কেউ শুনতো না। এমন ফিডার ফিডাইব কবরে যাওয়ার। বলছে মুনাফিকের আলামত তিনটা। তো এক নম্বর, কথা বললে মিথ্যা বলে। এই মোবাইল হইলে মুনাফিকের ফ্যাক্টরি। আজকে এইদিকে যাইতাম না, আজকে অন্য ওয়াজ করতেছি। ওয়াজ লাইন ঠিক আছে না? না না হলে কই এলাম, ঘুরাই নেব। আমি আবার ঘুরাইতে পারি। কই এই মোবাইল দিলো, মোবাইল দিলো পুরা মুনাফিকের ফ্যাক্টরি। এরা যদি কোন বাইক কই আছেন, আমি হুম না বাজারও আসলে বই আর হইছে ওই রকম তুলবি। এই মুনাফিকের আলামত হলো কথা কথা মিথ্যা কইব। আর এই মিথ্যা বলাটারে ট্র্যাডিশন মনে করে, একবার ইজি মনে করে। কথা কোন ঠিক না? ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে খেলাপ করবে। ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে খেয়ানত করবে। এই মানুষগুলো বেশি দেখবেন। একবার কাছে আপনি 50,000 টাকা আমানত দিলেন, কইও চেহারা রাহ
2 দিন পরে নিমু। 2 দিন পরে যাওয়ার পরে আমি তো একটা ইমার্জেন্সি কাজে খরচ করলে আসতাম, কালকে আয়েন। কালকে যাওয়ার পরে ব্যাংকে থেকে তুইলা দিব। ওমা দেওয়ার সময় কেউ জানে না, আনার সময় সর্দার মাতবর, সারা দুনিয়া কিয়ামত। এই জন্য বাবারে ফাট থেকে ওরে ঋণ দিয়ে যদি না সত্যি কথা বলেন, আমি এমন ভাবে টাকাটা নিব মানে দেওয়ার সময় কেউ জানে না, আনতে গেলে মনে হয় আপনার কাছে হাতে টাকা পায় এমন লাগে আর কি, অধিকার খাড়ায়। কিন্তু খবরদার, আল কাজু মিক রাজুল মুহাব্বাত, ঋণ ভালোবাসার কাছে শুরু, ভালোবাসা শেষ হয়ে যায় ঋণের কারণে। অভাব যখন ঘরে থাকে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। এটাই সত্য, এটাই সত্য। যুবক তুমি নিজের পায়ে দাঁড়াও, ভিক্ষা করো না, খেটে খাও, প্রয়োজনে সিএনজি চালাও, প্রয়োজনে অটো চালাও, প্রয়োজনে রিক্সা চালাও, প্রয়োজনে মাটি কেটে খাও, প্রয়োজনে মুদিমানের দোকানে চাকরি করো, প্রয়োজনে কাপড়ের দোকানে চাকরি করো, এরপর সুদের টাকা লাগাইয়া বিদেশ যাইবা না। কথা বলো ঠিক কিনা? ঠিক আছে কথাটা, আপনি সুদের টাকা লাগাই যাবেন, টাকা এই দিকটা বাড়তেছে, ওই দিকটা আপনি বিদেশ থেকে চাকরিও পান নাই, বেতনও নাই, চাকরিও নাই, সুদও বাড়তেছে। এবার মাও ডিপ্রেশনে, বাপও ডিপ্রেশনে, আর হেতও ডিপ্রেশনে, বাড়ির থেকে চাপ দিয়া কিতা করো, চাকরি তো নাই, লাস্টে পারিবারিক চাপে ওই ছেলেটা বিদেশে আত্মহত্যা করে। এমন রেকর্ড আছে না? নিশ্চিন্ত মনে বলতে পারি, হারামের মধ্যে আরাম, আরো বড় করে হারামের মধ্যে আরাম। বাস আমরা হারাম খাবো না, হারাম খাবো না। আল্লাহু আকবার বলেন। তাইলে আমি বলছিলাম কোথায় জানা গেছিলাম? আরে না আরে না মার কবর, আরে না না না, এই যে কবরের মধ্যে 2 কারণে আযাব হইতেছে। হ্যাঁ এটা না, একটা হলো চুগুলখুরি করার কারণে। চুগুলখুর এই এই রাজাকাশীপুর নাই, অনন্তপুরে নাই, জয়পুরে নাই, গড়ে গড়ে মুনাফিক। কথা কোন ঠিক কিনা? মুনাফিক। এই জন্য যুবক ভাইরা আমার, এরপরে 2 নম্বর আযাব হইতেছে, ওই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। এটা আমার পোলা বন্ধুদের কাজে লাগবে। এরা মনে করে কোরআন শরীফ যেহেতু পড়ি না, নামাজ যেহেতু পড়ি না, প্রস্রাব করে পবিত্রতা অর্জন করা কি দরকার? রাত্রে এইভাবে মানে এইভাবে রাত্রে ঘুমাই থাকে, প্রস্রাব করে পানিও নেয় না, নামাজ যেহেতু পড়ে না, পবিত্রতা রাখার দরকার কি? অথচ রাসূল বলছেন, অপবিত্র অবস্থায় জমিনে চলাফেরা করলে এই জমিন লানত দেয়, ফেরেশতারা লানত দেয়। পবিত্র অবস্থায় ঘুমাবেন, অন্তত রাতের অন্ধকারে মৃত্যুটা চলে আসলেও যেন আপনার পবিত্র অবস্থায় মরণ হয়। ওই যে হাসতে হাসতে অপবিত্র থাকে, এই জন্য আস্তে আস্তে কবরে ধরে। এই জন্য ম্যাক্সিমাম কবরে আযাব হবে ইস্তানজিহু আনিল বাউল ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের মধ্যে ম্যাক্সিমাম আযাব হবে একমাত্র প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন না করার কারণে। সঠিক কিনা বলেন? এই জন্য আজকে থেকে যুবক আমি বলছি তোমাদেরকে কিছু দিব, বেশি ওয়াজ নেওয়ার দরকার নেই, ঘটনা নেওয়ার দরকার নাই, কিছু চেতনার কথা নিয়ে যাইবা। ঘটনা বাদ দেন, ঘটনা শুনলাম মজা লাগছে, কান্নাকাটি করলেন, হাই হতাশ করলেন, এটা সমাবদ্ধ নয়, একটু পরে গেলে শেষ। যে জিনিসটা মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে পালন করতে হবে সেটা আপনাকে নিয়ে যেতে হবে। 1 নম্বর, আপনি প্রস্রাব করে আজকে দিকে গিলাগুলো নিবেন। কথা বলেন, কথা বলেন। আর আরেকটা কথা বলি, এটা আমার বলা ফরজ হয়ে গেছে, যে পানির মধ্যে কখনো প্রস্রাব করবেন না। পানির মধ্যে প্রস্রাব করা যাবে না। পানির মধ্যে প্রস্রাব করলে 2টা সমস্যা হবে, আমি একদম চ্যালেঞ্জ করে বলে দিয়ে যাবো, আপনি নিজেই টের পাবেন। 1 নম্বর হলো আপনার স্মৃতি শক্তি কমে যাবে, আপনার যে ব্রেন, এই স্মৃতি শক্তি কমে যাবে। দেখেন না ইদানিং অনেক পোলাপানি লেখাপড়া করে, এরা তো আমাদের সাথে আমাদের ধারে কাছে হয়, এরা বীজগণিত বোঝে না, পাটিগণিত বোঝে না, জ্যামিতি টিমিতি কেমনি কি করতে হবে, সিন আনসিনি করে কিচ্ছু বোঝে না। কিন্তু ওই যে পাস করতেছে, দেখাইতেছে, কি করবো, অনেক শিক্ষক হইতে বোঝে না, যে সিন আনসিনি যে সিন আনসিটা লিখতে ভালো ভাষ দিয়ে দেয়, সব শেষ। এইগুলা চলবে না, প্রহসন নয়, লেখাপড়া করতে হবে। এই যে আপনারা আমার লেখাপড়া করছেন, কত এখনো মনে আছে পড়াশোনাগুলো, বেসিক নলেজটাই যদি ধারণ করতে না পারি, তাহলে আপনি এই টেকনোলজি দিয়ে করবেন কি? কথা বলেন ঠিক কি না? ছেলে তোমাকে অনেক বড় হতে হবে, আজকে থেকে ওয়াদা করেন, আমরা কি পানির মধ্যে প্রস্রাব করব? বড় করে প্রস্রাব করব? তাহলে আমার কটা জিনিস নেবেন। 1 নম্বর, মুনাফিকি করবেন না।
আমি তাহিরিনে যে সবার কাছে ভালো লাগবে বেশি এরকম না, কিন্তু আপনার কত হলে যারে উনারটা উনি করুক, আমারটা আমি করি। আমি ওনার বিরুদ্ধে যতক্ষণ বলবো ততক্ষণ আমি আল্লাহর জিকির করব। কেউ কাহারও বিরুদ্ধে বলার দরকার নাই, মাইনাস নয়, ম্যানেজ চাই, দেশটাকে সুন্দর করে সাজাতে চাই। কথা কোন ঠিক না বেঠিক? মিলেমিশে। এবার নবী জিজ্ঞাসা করে, মা আপনি হাসলেন কেন? আমার আল্লাহ যে আমার ডাকটা কবুল করছে এই জন্য আমি আনন্দে হাসতেছি। আমার মতন একটা পাগলনির অভাগীর দোয়া আর বদ্ধ আল্লাহ কবুল করছে, এই জন্য আমি হাসতেছি। এখন দেখেন, মহিলা হাসলেও নবী তো উম্মতের জন্য দেওয়া না, চোখে যেহেতু দেখতে ভালো সাজাব হইতেছে, তখন আমার আল্লাহরে মহিলাটা ডাক, আল্লাহকে আমার নবী ডাক দিয়ে কি কয় শুনেন।